ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে নজর রাখবো খেলার খবরের দিকে। কার্যত বিদর্ভের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেল এবার ত্রিপুরার মহিলা ক্রিকেট একেবারে ফর্মে রয়েছে এক প্রকার বলতেই পারি। টানা চতুর্থ জয়ে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে রয়েছে দল এবং সিনিয়র মহিলা ক্রিকেটে ইতিহাসের পথে অন্নপূর্ণারা এবার সিনিয়র মহিলা ক্রিকেটে একেবারে ইতিহাস গড়ার পথে এগোচ্ছে একটু একটু করে, কারণ তাদের যে জয় সেই জয় রীতিমতো ঐতিহাসিক বলেই মনে করছেন ক্রীড়া মহল। বিশেষ করে তারা চতুর্থবার জয়লাভ করলো টানা পরপর 3টে ম্যাচের পর। এবং এই প্রসঙ্গে কার্যত ত্রিপুরা দলের মধ্যে যেরকম একটা খুশির পরিবেশ পরিলক্ষিত হয়েছে, তার সঙ্গে তারা আশাবাদী রয়েছে আগামী দিনে কোয়ালিফাইড এর ক্ষেত্রে। যদিও এই প্রসঙ্গে কথা বলে নেব আমরা, কথা বলে নেবার চেষ্টা করব রঞ্জন দত্ত, কনভেনার মহিলা টিমের পক্ষ থেকে। তিনি কি জানাচ্ছেন এই জয়কে কেন্দ্র করে, তিনি কতটা আশাবাদী রয়েছেন, কতটা তার অনুভূতি কি রকম রয়েছে জেনে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে জানিয়ে রাখি, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের মহিলা ক্রিকেটাররাও কিন্তু সমান তালে এগিয়ে যাচ্ছে এবং তাদের একেবারে টানা চতুর্থ জয় পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেছে। টেলিফোন লাইনে রয়েছেন রঞ্জন দত্ত, কনভেনার মহিলা ক্রিকেট টিমের। রঞ্জন বাবু, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। রঞ্জন বাবু, এর আগে আমরা দেখেছিলাম 3টে ম্যাচে জয়, তবে আজকে বিদর্ভের বিরুদ্ধেও রাজ্য দল মহিলা ক্রিকেট দল জয়লাভ করলো। কি আপনার কেমন প্রতিক্রিয়া এই বিষয়ে? আমার একটা দারুণ প্রতিক্রিয়া এবং খুব ভালো লাগছে। এত আনন্দ। একটা বিদর্ভ টিমে শক্ত, খুব স্ট্রং টিম, এদের সঙ্গে খুব ভালোভাবে জিতলাম আমরা। ওরা অ্যাকচুয়ালি কিছু করতেই পারলো না। খুব আনন্দ এবং সমস্ত প্লেয়াররাই খুব আনন্দিত। চাঙ্গা টিম একদম। কোয়ালিফাইড এর ক্ষেত্রে আপনারা কতটা আশাবাদী? আমরা 100% আশাবাদী আমরা কোয়ালিফাই করব, কারণ আমাদের আর বাকি 3টে ম্যাচ আছে। পরশুদিন গুজরাটের সাথে আছে, তারপরে ঝাড়খণ্ড এবং পন্ডিচেরি। তো আমরা এখান থেকে আর 2টো ম্যাচ জিততে পারলেই আমাদের হয়ে যায়। সেই জায়গায় গুজরাট, ঝাড়খণ্ড এবং পন্ডিচেরি এই 3টে দল কেমন, কতটা তারা শক্তিশালী? গুজরাট ভালো, গুজরাটও 4টে ম্যাচ জিতেছে। আর বাকি ঝাড়খণ্ড, পন্ডিচেরি এরা ভালো হলেও আমাদের কাছে মনে হয় না টিকবে। আমরা জিতবো, আমরা গুজরাটের সঙ্গেও জিতবো আশা রাখছি। আর রঞ্জন বাবু, এই যে পরপর 4টে ম্যাচে জয়লাভ করলো রাজ্য মহিলা দল, এর আগে কি এমন জয়লাভ হয়েছে আগে? না, এই কন্টিনিউয়াস জয় বোধহয় হয়নি, টানা 4টে ম্যাচ, এবং 4টে ম্যাচের মধ্যে 3টে টিম তো খুবই শক্ত টিম, হয়নি, মনে হয় হয়নি। প্লেয়াররাও খুবই আনন্দিত এবং খুব উৎসাহী পরশু দিনের ম্যাচ জিতার জন্য আর কি। আর রঞ্জন বাবু, দিন যত এগোচ্ছে, সামনের দিকে আরো ম্যাচ আসছে, ততই কিন্তু প্লেয়ারদের মধ্যে একটা চাপ মানসিকভাবে পরিলক্ষিত হয়। সেই ব্যাপারে রাজ্যের মহিলা ক্রিকেটাররা এই মুহূর্তে কতটা আশাবাদী রয়েছে? তারা একদম 100% আশাবাদী। তারা বললো তারা জিতছে তো মনের মধ্যে, নেক্সট ম্যাচ জেতারও একটা স্পৃহা বা আকাঙ্ক্ষা সম্পূর্ণরূপে আছে আর কি এদের মধ্যে, খুব স্বতঃস্ফূর্ত। রঞ্জন বাবু, পারফরমেন্সের নিরিখে যদি বলি, কার কার পারফরমেন্স ভালো ছিল আজকে? আজকে ব্যাটিং এ সবচেয়ে ভালো যেটা করলো মৌচিতি দেবনাথ, আরেকটা করলো রিজু সাহা। মৌচিতি করলো 65 আর রিজু সাহা 41, আর বাকিরা ওই 22, 25 এরকম করলো ব্যাটিং এ। আর বোলিং এর ক্ষেত্রে প্রিয়াঙ্কা আচার্য করলো 3টে উইকেট নিল, খুব ভালো বল করলো, আর বাকিরা দুটো করে উইকেট নিল। ফিল্ডিং তো দারুণ হয়েছে। আমরা 191 করলাম, ওরা মাত্র 126 অল আউট। রঞ্জন বাবু, মিডল অর্ডার বারবার ব্যর্থ কেন? মিডল অর্ডার অ্যাকচুয়ালি বারবার ব্যর্থ না। বিহারের সঙ্গে খেলাতে আমাদের ওপেনিং যদি ব্যর্থ হয়েছিল, কিন্তু মিডল অর্ডার টেনে দিয়েছিল। আবার কোনো কোনো ম্যাচে ওপেনিং যদি খুব ভালো খেলছে, মিডল অর্ডারে গিয়ে আবার একটু অসুবিধা হচ্ছে। এটা হয়ে যাবে, এটা ঠিক হয়ে যাবে।
এই পরবর্তী যে ম্যাচ রয়েছে আপনি বললেন গুজরাটের সঙ্গে রয়েছে, সেই গুজরাটের সঙ্গে ম্যাচের ক্ষেত্রে এই মুহূর্তে কতটা আশাবাদী আপনারা? আমরা 100% আশাবাদী, আমরা জিতবো। আমরা 100% মানে কনফার্ম যে আমরা জিতবো। বেশ, অনেক ধন্যবাদ রঞ্জন বাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা বলছিলাম মহিলা ক্রিকেট টিমের কনভেনার রঞ্জন দত্তের সঙ্গে, এবং আগামী দিনে রয়েছে রাজ্যের গুজরাটের বিরুদ্ধে ম্যাচ, এবং সেই ম্যাচকে কেন্দ্র করে প্রায় 100% আশাবাদী রয়েছেন কনভেনার। অন্যদিকে মহিলারাও এই মুহূর্তে রয়েছেন বেশ খোশ মেজাজে, এবং তারা ফুল ফর্মে রয়েছে আমরা বলতে পারি, এবং এই প্রথমবার টানা পরপর 4টে ম্যাচে জয়। আগামীতে রয়েছে আরো তিনটে ম্যাচ, এবং সেই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যের ক্রীড়া মহল। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।